ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, মারুতি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, স্যার মারুতি নামটা মনে রাখবেন, সেই মারুতি না অটো সেক্টরের কোম্পানি। তো ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানি দেখুন আজকের দিনে দেখলে দেখাবে 15%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখাবে দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, 92% রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে কীরকম 1039% রিটার্ন দিয়েছে। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নের কোম্পানিটা কত 17,850% রিটার্ন দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম রিটার্নটাই কিন্তু হেভি রিসেন্ট এসছে। চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা কিন্তু আগে তেমন কিছু রিটার্ন দেয়নি, রিটার্নটা হেভি রিসেন্ট এসছে। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, যেটা কোম্পানিটার কিন্তু নামেই বোঝা যাচ্ছে। তো স্যার আজকের দিনে কোম্পানিটা 15% বেড়েছে কেন? তো আজকের দিনে যদি 15% বেড়েছে কেন যদি দেখেন, চলুন আমরা কোম্পানিটার পিডিএফে যাই, তাহলে আরও ভালো বুঝতে পারবো। স্যার আমি বিএসসি থেকে পিডিএফটা ডাউনলোড করেছি, যেখানে বিএসসিকে কোম্পানিটা জানিয়েছে, কি জানিয়েছে দেখুন। সাবজেক্ট, যদি সাবজেক্ট দেখেন তাহলে দেখা যাবে বোর্ড মিটিং করতে চলেছে কোম্পানিটা। কবে, কিসের জন্য, আগে সেটা দেখি। সাবডিভিশন মিনস স্প্লিট দিতে চলেছে কোম্পানিটা। এবং তার পাশাপাশি দেখুন বলছে ইকুইটি শেয়ার অ্যান্ড বোনাস অফ ইস্যু অফ বোনাস শেয়ার। মানে স্যার কোম্পানিটা সাবডিভিশন নিয়ে আলোচনা করবে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু বোনাস শেয়ার নিয়েও আলোচনা করবে। সাবডিভিশন মিনস কোম্পানিটা স্প্লিট নিয়ে আলোচনা করবে এবং বোনাস নিয়েও কিন্তু আলোচনা করবে। কবে আলোচনা করবে? কোম্পানিটা জানিয়েছে যে তারা মিটিংটা করতে চলেছে সেটা কিন্তু স্যাটারডে 22শে জুন 2024। এটা কিন্তু কোম্পানির জন্য একটা ফাটাফাটি নিউজ, যেখানে কোম্পানিটা একসাথে দুটো কর্পোরেট অ্যাকশন দিতে চলেছে মিনস ডিসকাশন করতে চলেছে, বোর্ড মিটিং করতে চলেছে। তো বোর্ড যদি অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু এই দুটো কর্পোরেট অ্যাকশন হতে চলেছে, সেটা আমরা জানতে পারবো কবে, 22শে জুন 2024। এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন। তার জন্যই কোম্পানিটা কিন্তু 15% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এবার স্যার কোম্পানি তো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে, বোনাস দিচ্ছে, স্প্লিট দেবে, হয়তো 22 তারিখে আমরা জানতে পারবো। তো স্যার কোম্পানির সম্বন্ধে একটু আলোচনা করে নিই, কারণ কোম্পানি কীরকম কোম্পানির লাস্ট 5 বছরে ভালো রিটার্ন দিয়েছে, লাস্ট 1 বছরে ভালো রিটার্ন দিয়েছে। দেখুন কোম্পানির প্রাইস যদি দেখি তাহলে দেখা যাবে কত, অনলি ফর 215। আর মার্কেট ক্যাপ দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু ন্যানো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 269.25 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ একটা ন্যানো ক্যাপ কোম্পানি। তো সেই কোম্পানি কর্পোরেট অ্যাকশন দিতে চলেছে। তো প্রথমেই মার্কেট ক্যাপ দেখে কিন্তু একটু সতর্ক হয়ে যাওয়া উচিত। তো স্যার তাই বলে আলোচনা করব না, একদম করব। কেন? কারণ যে কোনো কোম্পানি ছোটো থেকেই কিন্তু বড় হয়। আজকে কেপিআই গ্রিন এনার্জি বলুন বা ওয়ারি বলুন, এগুলো কিন্তু ন্যানো ক্যাপ ছিল, সেখান থেকে এত বড় হয়েছে। এসআরএফ কেমিক্যাল সেক্টরের কোম্পানি, যে কোম্পানি এখন হচ্ছে লার্জ ক্যাপ হয়েছে, সেটাও কোনো এক সময় কিন্তু ন্যানো ক্যাপ ছিল। তো স্যার যে কোনো কোম্পানি কিন্তু আস্তে আস্তে বড় হয়। তো চলুন স্যার এই কোম্পানি একটু ডিটেলসে দেখি। স্যার আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, এখান 2022 থেকে কিন্তু কোম্পানির প্রফিট রয়েছে। তো দেখাবে দেখুন কোম্পানিটা কী করছে, অনলি ফর প্রফিট করেছে 2022-এ কত, 84 লাখ। সেটা পরের বছরে 1.40 করোড়, সেটা 2.13 করোড়। তো স্যার বলতে পারেন কোম্পানি কিন্তু প্রফিটেবল কোম্পানি, যেখানে কোম্পানি তার প্রফিটটাকে বাড়াচ্ছে। তার পাশাপাশি যদি আমরা 2022 থেকে কোম্পানির কাছে রিজার্ভ দেখি, তাহলে দেখা যাবে দেখুন 2022 থেকে কোম্পানির রিজার্ভ কত ছিল, রিজার্ভ ছিল কিন্তু 10.30, সেটা 11.44 এবং 12.89। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানির লাইবিলিটিও অনেকটাই রয়েছে। দেখুন 43, 57, 79। স্যার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে দেখুন কোম্পানি 2024-এ প্রোমোটার 52%-এর ওপরে স্টেক হোল্ড করছে এবং পাবলিক 47%। মাঝখানে কিন্তু এফআইএসডিআই কেউ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার রিস্কি কোম্পানি বলা যেতে পারে, যেখানে কিন্তু এফআইএসডিআই কেউ নেই। আর তার পাশাপাশি দেখা যাবে কোম্পানির মার্কেট ক্যাপ কত, অনলি ফর 269 করোড়। তো স্যার স্বাভাবিকভাবে এত ছোটো কোম্পানি কিন্তু এফআইএসডিআই আসবে না। তো স্যার আমরা যখন চার্ট দেখেছি না, চার্ট দেখলাম যে কোম্পানিটা কিন্তু অনেক বছর ধরে কাজ করছে এবং ঠিকঠাক কাজ করছে বলে কিন্তু কোম্পানি টিকে আছে। আর কোম্পানিটার হেভি রিসেন্ট এতটা ভালো রিটার্ন কেন দিয়েছে? কারণ গভর্নমেন্ট
কিন্তু এই কোম্পানি নিয়ে এই সেগমেন্ট নিয়ে, যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্ট নিয়ে ভাবছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সেগমেন্ট। তো এই কোম্পানিটা অর্ডার একের পর এক পাচ্ছে, যার জন্য কোম্পানি কিন্তু প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে। আগে কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, তবে চিন্তাভাবনা করলে আপনাকে বলবো যে কম এক্সপোজারে, যেখানে সেই টাকাটাই আপনি ইনভেস্টমেন্ট করবেন, যেই টাকাটা এখানে লাগালে পরে কম জিরো হয়ে গেলে আপনার তেমন কিছু যায় আসবে না। দেখুন স্যার, ছোট কোম্পানি আস্তে আস্তে বড় হয়। কোম্পানি ভালো, বিজনেস ভালো করছে, যার জন্য কিন্তু কোম্পানির শেয়ারটা এতটা ভালো দৌড়েছে লাস্ট 1 বছরে বলুন কি 5 বছরে বলুন। চার্ট দেখলে বোঝা যাবে যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দেখেই যাচ্ছে। কেন? কারণ বিজনেস বাড়ছে। কেন? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন, তবে স্যার খুব কেয়ারফুলি, কারণ মার্কেট ক্যাপ অনলি ফর 269 এবং তার পাশাপাশি এফআইএস ডিআইএস কেউ নেই। তো আবারও বলছি, সেই টাকাটা ইনভেস্টমেন্ট করা ভালো এই সব জাতীয় কোম্পানিগুলোতে, যেই কোম্পানিতে আপনার টাকাটা জিরো হয়ে গেলে তেমন আপনার পোর্টফোলিওতে তেমন কিছু যায় আসবে না, অর্থাৎ সামান্যতম এক্সপোজার কিন্তু এই কোম্পানিগুলোতে রাখতে পারেন। স্যার বাজাজ ফাইন্যান্স আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1.28% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু একটা দ্বারের মধ্যেই চলছে। দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা অনলি ফর কি -2% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে 97% রিটার্ন দিয়েছে। কোম্পানিটি কিন্তু 2021-এর সময় থেকে কনসিডারেট করছে, 2021-এর ডিসেম্বরের সময় থেকে, অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় থেকে। যদি কারণ বলেন, কারণ কি? কারণ কোম্পানিটার কম্পিটিটর মার্কেটে এসছে অনেক, এবং তার পাশাপাশি বলতে পারেন যে রিসেন্টলি কিন্তু আরবিআই থেকে কোম্পানিটার বিজনেসের একটা ব্যান্ড লাগিয়েছিল, যদিও বা 6 মাস পরে সেটাকে আরবিআই উঠিয়েও দিয়েছে, যে কোম্পানি যে কিছু টেকনিক্যাল ব্রিচেস থাকার জন্য ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না, ক্রো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, যেটা আরবিএল ব্যাংকের সাথে তারা ইস্যু করতো। তো এইভাবে কিছু ব্যান্ড লাগিয়েছিল টেকনিক্যাল কিছু ফল্টের জন্যে। তো স্যার সেই ব্যান্ডটা উঠে গেছে, এবং তার পাশাপাশি বলতে পারেন যে কোম্পানি যে ফাইন্যান্সের কোম্পানিটা কাজ করে, তো ফাইন্যান্সের কোম্পানিটার সবচেয়ে বড় প্রবলেম কী দাঁড়িয়েছিল, যে রেট হাইক করা। তো স্যার সামনে রেট কাটও কিন্তু আসতে পারে 2025-এ কিন্তু শোনা যাচ্ছে, 2024-এ কিন্তু শোনা যাচ্ছে যে রেট কাট হতে পারে। তো এই কোম্পানিগুলো কিন্তু, এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। দেখুন নিউজটা কি, যে বাজাজ হাউজিং ফাইন্যান্স বোর্ড অ্যাপ্রুভ করেছে আইপিও উইথ কত 4,000 করোড়ের ফ্রেশ ইস্যু অ্যান্ড ওএফএস। তো স্যার যে বাজাজ হাউজিং ফাইন্যান্স, সেই আইপিও আসতে চলেছে কত 4,000 করোড়ের, যেটা ফ্রেশ ইস্যু কিছু হবে, কিছুটা হচ্ছে ওএফএস হবে। ওএফএস মানে অফার ফর সেল, অর্থাৎ প্রোমোটার তার স্টেকটাকে কিন্তু সেল করবে এই আইপিওর মাধ্যমে। তাহলে এই কোম্পানির প্রোমোটারকে বাজাজ ফাইন্যান্স কিন্তু এই কোম্পানির মাদার কোম্পানি বলতে পারেন। তো স্যার ওএফএস আনলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান কে হবে? লাভবান কিন্তু হবে বাজাজ ফাইন্যান্স। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাজাজ ফাইন্যান্সের জন্য একটা বড় ব্রেকিং নিউজ এটা বলতে পারেন। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারেন যে বাজাজ হাউজিং ফাইন্যান্স, এই ইউনিট অফ বাজাজ ফাইন্যান্স, ঠিক আছে, যে 6 জুনের কথা, যে বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে আইপিওর ব্যাপারে। এবং তো স্যার আইপিও কিন্তু আসতে চলেছে, সেই আইপিও কত 4,000 করোড়ের। ফেস ভ্যালু কী আছে কোম্পানির? ফেস ভ্যালু হচ্ছে 10 রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আর তাছাড়া কোম্পানিটা কিন্তু কালকে ধামাকা মাজাতে পারে যদি মার্কেট সব কিছু ঠিকঠাক থাকে। স্যার ফাইন্যান্স জগতের দিগ্গজ কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানি ভারতের মধ্যে বলতে পারেন, যে কোম্পানিটা কিন্তু প্রিভিয়াসে কোম্পানিটা খুব ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1,20,000 হচ্ছে পার্সেন্টেজ হিসেবে বানিয়ে দিয়েছে কোম্পানিটা রিটার্ন। চার্ট দেখলেও আপনি বুঝতে পারবেন লেফট থেকে রাইটে উপরে গেছে। কোম্পানিটা এই টাইম পিরিয়ডে কনসিডারেট করছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে। তো স্যার এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। কোম্পানির সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা অবগত হন। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।